এই আমলটি করলে আল্লাহ তাআলা বান্দার খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পান। আপনারা কি এই আমলটির বিষয়ে জানতে চান? চলুন আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে এই আমলের বিষয়ে আলোচনা করব। আমরা সবাই চাই হাত তোলার সাথে সাথেই যেন আল্লাহ তাআলা আমাদের দোয়াটাকে কবুল করে নেন। আমরা যেই বিষয়ে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের হাতটাকে খালি ফিরিয়ে না দেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, যখন কোনো বান্দা আল্লাহর দরবারে হাত তুলে কোনো কিছু চায়, তখন আল্লাহ তাআলা সেই বান্দার খালি হাতকে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। তাহলে এখান থেকে আমরা একটা বিষয় স্পষ্ট বুঝতে পারছি যে আল্লাহ তাআলা কখনোই বান্দার খালি হাত ফিরিয়ে দিতে চান না। কিন্তু দীর্ঘদিন থেকে দোয়া করার পরেও যখন আপনি আপনার দোয়ার কোনো ফলাফল দেখতে পান না বা দোয়া কবুল হওয়ার কোনো আশা দেখতে পান না, তখন মনে মনে একটা আমল খুঁজতে থাকেন যে আমল করলে হাত তোলার সাথে সাথেই আল্লাহ তাআলা আপনার সেই কাঙ্ক্ষিত দোয়াটিকে কবুল করে নেবেন। এই পৃথিবীতে সবচাইতে পাওয়ারফুল বাক্য কোনটি জানেন? অনেকেই হয়তো জানেন না। তো চলুন আমরা প্রথমে সেই পাওয়ারফুল বাক্য কোনটি সেটি জেনে আসি। এই বাক্য ছাড়া কোনো ব্যক্তি মুসলিম হতে পারে না। এমনকি মৃত্যুর সময় যদি কোনো ব্যক্তি এই বাক্যটি পড়ে মৃত্যুবরণ করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এমন একটি পাওয়ারফুল বাক্য, যে বাক্যটি মৃত্যুর সময় যদি কোনো ব্যক্তির সজ্ঞানে সুন্দরভাবে পড়তে পারে ঈমানের সহিত, তাহলে সেই ব্যক্তি নিশ্চিত জান্নাতে প্রবেশ করবে। এই কথা কে বলেছেন? এই কথা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল বাক্যটি শিখিয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার অনেকে জিজ্ঞেস করবেন যে এটাই কি সে পাওয়ারফুল বাক্য? হ্যাঁ, এটাই হচ্ছে সেই পাওয়ারফুল বাক্য। এর চাইতে পাওয়ারফুল বাক্য আর নেই। তবে এর কাছাকাছি পাওয়ারফুল বাক্য আরও একটি আছে। এখন বিষয় হচ্ছে যে আপনারা বলবেন যে এটাই কি সেই বাক্যটি, যে বাক্যটি আমল করলে আল্লাহ তাআলা হাত তোলার সাথে সাথে দোয়া কবুল করে নেন বা হাত তোলার সাথে সাথে দোয়াকে ফেরত দেন না? এই বিষয়টা অনেকেই ভাবছেন এবং অনেকের মনের মধ্যেই প্রশ্ন আসছে। এইটুকু শোনার পরে আপনারা কিছুই বুঝতে পারবেন না। আরও শুনতে থাকুন, তবে আপনারা বুঝতে পারবেন আমরা যে বাক্যটির বিষয়ে বলছি। আচ্ছা, আপনারা কি জানেন যে আল্লাহ তাআলার যে আরশ আছে, সে আরশ তো ফেরেশতারা বহন করে। তো ফেরেশতারা কোন বাক্যের মাধ্যমে সে আরশ বহন করে? এটা হয়তোবা কেউই জানেন না। আল্লাহ তাআলার যে আরশ, সেটার তো অনেক ওজন। এটা বহন করে কারা? ফেরেশতারা। এটা বহন করতে তো অনেক শক্তির প্রয়োজন হয়। তো সেই সময় ফেরেশতারা কোন বাক্য বলে সেটাকে বহন করে? আপনার হয়তো মনে হচ্ছে যে এই কথাগুলো একদমই নতুন। জি না, এগুলো একদমই নতুন কথা নয়। আসলে আমরা এই বিষয়গুলো একদমই জানি না। ফেরেশতারা আল্লাহ তাআলার আরশ বহন করে যে বাক্যটির দ্বারা, সেই বাক্যটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বাক্যটিকে হাদিসের মধ্যে বলা হয়েছে জান্নাতের গুপ্তধন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জান্নাতের গুপ্তধন আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়ে দিয়েছেন। এই গুপ্তধন যদি কেউ পায়, তাহলে সে কতটা লাভবান। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলকেই এই গুপ্তধনটা দিয়ে দিয়েছেন। আমরা ব্যবহার করতে পারলেই হবে। পৃথিবীর বুকে অনেক সময় মানুষ মাটি খুঁড়তে খুঁড়তে অথবা পুরাতন কোনো গুহায় অথবা পুরাতন কোনো বাসা বাড়িতে অথবা কোনো ভিটা মাটিতে দেখা যায় কি গুপ্তধন পেয়ে যায়। সেখানে অনেক দামি দামি সম্পদ থাকে, অনেক দামি দামি টাকা পয়সা স্বর্ণ থাকে। যেই ব্যক্তি এই গুপ্তধন পেয়ে যায়, সেই ব্যক্তি কিন্তু অনেক ধনী হয়ে যায়। দুনিয়াবী ক্ষেত্রে সেই ব্যক্তি অনেক সম্পদের মালিক হয়ে যায়। কিন্তু যেই ব্যক্তি এই গুপ্তধনগুলোকে জায়গা মতো কাজে লাগাতে পারে না, জায়গা মতো বিক্রি করতে পারে না, জায়গা মতো নিয়ে যেতে পারে না, সেই ব্যক্তি কখনোই বড়লোক হতে পারে না বা ধনী হতে পারে না। কারণ গুপ্তধন পেলেই তো হবে না, তার মধ্যে তো আর তেমন কিছু খাওয়ার জিনিস থাকে না। সেগুলো হয়তো বা স্বর্ণ থাকে অথবা আগের জামানার পুরাতন কোনো মুদ্রা থাকে। সেইগুলোকে সঠিক জায়গায় নিয়ে গিয়ে সঠিক দামে বিক্রি করতে পারলে, সঠিকভাবে ব্যবহার করতে পারলে তবেই গিয়ে আপনি ধনী হতে পারবেন। ঠিক তেমনইভাবে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের গুপ্তধন দিয়ে দিলেন। এই গুপ্তধন যদি আমরা ব্যবহার করতে না পারি, তাহলে এর দ্বারা আমরা কোনো উপকৃত হতে পারবো না। এখান থেকে আমরা কোনো ফায়দা নিতে পারবো না। এটা আমাদের কাছে শুধুমাত্র একটা বাক্যই মনে হবে। যেমনটা গুপ্তধন যদি কোনো পাগল বা অবুঝ ব্যক্তি পায়, তাহলে তার কাছে সাধারণ 5 টাকার কয়েনও যা, আর গুপ্তধনের মধ্যে যে স্বর্ণের যে কয়েনগুলো থাকবে সেগুলোও তাই মনে হবে। তাহলে এই যে জান্নাতের গুপ্তধন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা আমাদেরকে কাজে লাগানো শিখতে হবে বা কাজে লাগাতে হবে। এই জান্নাতের গুপ্তধন দিয়েই ফেরেশতারা আল্লাহর আরশ বহন করছেন, কিন্তু আমরা এর থেকে কোনো উপকার নিতে পারছি না। কারণ আমরা হচ্ছে বোকা, আমরা হচ্ছে অবুঝ। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো রব নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। মানে পৃথিবীর একমাত্র রব, একমাত্র সৃষ্টিকর্তা, একমাত্র ইলাহ হচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহ ছাড়া আর কেউ নেই। ঠিক তেমনইভাবে আমরা যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যটার অর্থ দেখি, তাহলে এর অর্থ হবে আল্লাহ ছাড়া কোনো শক্তি বা ক্ষমতা নেই। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর মানে পড়লাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মানে হলো আল্লাহ ছাড়া কোনো ক্ষমতা নেই। আল্লাহর শক্তি ছাড়া
কোনো শক্তি নেই। এই দোয়াটি অর্থাৎ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটি কখন পড়তে হয় জানেন? যখন আপনি এমন কোনো কাজের সম্মুখীন হলেন যেই কাজটি আপনার সাধ্যের বাইরে, আপনার শক্তির বাইরে, এমনকি সারা পৃথিবীর যে কোনো শক্তির বাইরে। কারো কোনো শক্তি নেই এই কাজটি করে দেওয়ার জন্যে বা আপনাকে সাহায্য করার কোনো শক্তি নেই, কেউ পারছে না, আপনার সাধ্যের বাইরে। এবং এই দোয়াটি পাঠ করলে শয়তানের অসওয়াসা থেকে মুক্তি পাওয়া যায়। এই দোয়ার মাধ্যমে মানুষ নিজের সীমাবদ্ধতা স্বীকার করে এবং সব কিছুর শক্তির উৎস হিসাবে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে। এবার বলুন, আপনি যে দোয়াটি করছেন, যেই জিনিসটা আপনি আল্লাহর কাছে চাইছেন, সেটা কি সারা পৃথিবীর কারো ক্ষমতা আছে আপনাকে দেওয়ার? সেই জিনিসটা পাওয়া কি আপনার সাধ্যের মধ্যে নাকি সাধ্যের বাইরে? সেটা কি আপনার শক্তির মধ্যে? আপনি কি সেটা আয়ত্ত করতে পারবেন? সেটাকে আপনি নিজের শক্তি দ্বারা নিতে পারবেন বা হাসিল করতে পারবেন? কখনোই নয়। যদি আল্লাহ তাআলা সেটা আপনাকে দেন তবেই সেটা আপনি পেতে পারেন, তাছাড়া আর কোনো রাস্তা নেই, কোনো শক্তি নেই। এক কথায় আপনার শক্তির বাইরে এবং সারা পৃথিবীর সকল মানুষের শক্তির বাইরে। ঠিক এই মুহূর্তে আপনাকে এই দোয়াটি আমল করতে হবে, এই বাক্যটি আমল করতে হবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মনের মধ্যে বিশ্বাস নিয়ে, দৃঢ় ভরসা নিয়ে এই দোয়াটি আমল করতে থাকুন। আল্লাহ ছাড়া কোনো ক্ষমতা নেই, আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই, এটা আপনাকে মনে প্রাণে বিশ্বাস করে বারবার মুখে আমল করতে হবে। আর আমল করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আপনাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। এর অর্থটা আপনাকে ভালোভাবে জানতে হবে। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা আপনাকে বিশ্বাসের সহিত মুখে বারবার আমল করতে হবে। উঠতে বসতে চলতে ফিরতে যদি আপনি এই দুটো দোয়া আমল করতে পারেন, তাহলে এমন কোনো দোয়া নেই যেই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করবেন না। যত কঠিন জিনিসই হোক না কেন, যত কঠিন বিপদেই পড়ুন না কেন, যত কঠিন জিনিসই আল্লাহর কাছে চান না কেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে দেবেন। দিন রাত 24 ঘন্টা মিলিয়ে 1000 বার, 2000 বার, 3000 বার, 5000 বার, 10,000 বার, যত পারবেন তত বেশি আমল করুন। কতবার করবেন সেটা আমি নির্দিষ্ট করে বলছি না, তবে আমার বলার ধরন দেখে আপনারা বুঝতে পারছেন যে কত বেশি আপনাকে আমল করতে হবে। আবারও বলছি, আপনাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি 1 সপ্তাহ আমল করে দেখুন। আজকে ভিডিওর নিচে কমেন্ট করে যাবেন এবং 1 সপ্তাহ পরে এসে কমেন্ট করবেন, দেখবেন আপনার মধ্যে কত পরিবর্তন এসেছে। দেখবেন সেই কাজটা হয়ে গেছে, যেই কাজটা আপনি দীর্ঘদিন ধরে করতে পারছিলেন না, কারো কোনো হাত ছিল না, কারো কোনো ক্ষমতা ছিল না। যে কোনো সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। বিশ্বাসের সহিত আজকে থেকে আমল করা শুরু করে দিন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই আমলটিকে সঠিকভাবে করার তৌফিক দান করুন, আমিন। আর হ্যাঁ, আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা যদি আপনাদের বাস্তব জীবনের দোয়া কবুলের গল্প আমাদের সঙ্গে শেয়ার করতে চান, তাহলে আমাদের ইমেল আইডির মাধ্যমে শেয়ার করতে পারেন অথবা প্রশ্নও করতে পারেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডেসক্রিপশনেও লিখে দিচ্ছি। আর আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজগুলো ফলো করতে পারেন। আমাদের ফেসবুক পেজ হলো ইসলামিক মোটিভেশনাল স্পিচ। ফেসবুকে গিয়ে দোয়া কবুলের গল্প লিখে সার্চ দিবেন, দেখবেন আমাদের পেজটি চলে আসবে ইনশাআল্লাহ।